আসসালামু আলাইকুম। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন এনালাইসিস ভিডিওতে। তো ভিডিওর শুরুতেই আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে গোল্ড গতকালকে অনেকটাই আপ হয়েছিল এবং আপ হওয়ার পরে বর্তমানে হচ্ছে এই যে আমাদের যে পূর্বের যে রেজিস্ট্যান্স জোনটা ছিল এটাকে রিঅ্যাক্ট করে এখান থেকে ডাউন হয়েছে এবং এখন পর্যন্ত প্রাইসটা নিচেই সাস্টেইন করছে। এছাড়াও গতকালকের যে ডেটাগুলো রিলিজ হয়েছিল তা ডলারের জন্য পজিটিভ ছিল। সবকিছু মিলিয়ে আ আজকেও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেটা রয়েছে। আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডারটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে। বিশেষ করে আমরা যদি এই দিকটায় দেখি তাহলে আমরা হচ্ছে জবলেসের ডেটাগুলো পেয়ে যাব, এডিপির ডেটাগুলো পেয়ে যাব এবং আরও গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আজকে রাত ১২ টার পরে কিন্তু এফওএমসি মিনিট প্রকাশিত হবে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মার্কেটের ট্রেন্ড চেঞ্জ করে দেওয়ার জন্য। অর্থাৎ একটা ব্যস্ত ইকোনমিক ক্যালেন্ডার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমরা যদি জবলেস ক্লেমসের ডেটাগুলো নিয়ে আলোচনা করি তাহলে মোটামুটি আমরা যেমনটা দেখতে পাচ্ছি তা হচ্ছে জবলেস ক্লেমসের ডেটার প্রত্যেকটাই কিন্তু ডলারের জন্য নেগেটিভ প্রত্যাশা করা হচ্ছে। তো দেখা যাক এটা কি আসে। এটা নেগেটিভ আসে না পজিটিভ আসে সেটা এখনই বলা পসিবল না। কারণ এই ডেটাগুলো প্রত্যাশার থেকে অনেক বেশি কম বেশি চলে আসে। তো যাই হোক এখন আজকে আমরা যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে যে আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে। অর্থাৎ একটা ব্যস্ত ইকোনমিক ক্যালেন্ডার কিন্তু আমরা পেয়ে যাব। তো সেই হিসেবে আজকে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালি মুভমেন্ট করার সম্ভাবনা রয়েছে মার্কেটটা। তো আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে গতকালকে আমাদের এই গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স জোনটাকে যেহেতু রেসপেক্ট করেছে তার মানে এখান থেকে আবারও মার্কেট কিছুটা ডাউনে চাপ দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং সেই হিসেবে আজকের দিনে আমরা যদি ট্রেডিং প্ল্যান করি তাহলে আমি আপনাদেরকে যে সমস্ত পয়েন্ট থেকে বাই সেল করার পরামর্শ দেব সেটা হচ্ছে যদি এই দিকটাই পেয়ে যান আ তাহলে হচ্ছে এখানে অনেকটা গ্যাপ রয়েছে। আজকে এখানে আপনাদের বেশ ভালো একটা রিস্ক নিতে হবে। অর্থাৎ আমাদের আজকে এখান থেকে সেলিং স্টার্ট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যদিও ইতিমধ্যেই সেটা হয়েছে কারণ এই জায়গাটায় আমরা যদি লক্ষ্য করি তাহলে এখান থেকে প্রাইস বারবার বাধা পাচ্ছে এবং এখানে ১ ঘন্টার চার্টে লক্ষ্য করুন এখানে ১ ঘন্টার চার্টে একটা ডোজি ক্রিয়েট হয়েছে। পরবর্তী ক্যান্ডেলটা বেয়ারিশ হয়েছে। তো ডোজি ক্যান্ডেল দেখে কিভাবে ট্রেড করতে হয় এই বিষয়ে আমার ভিডিও রয়েছে। আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো এখান থেকে অলরেডি কিন্তু সেলিং স্টার্ট হয়েছে। চাইলে আ এ এই দিকটায় যদি মার্কেটকে আবার পেয়ে যান তাহলে এখান থেকে সেল করতে পারেন। বাট এই দিকটা যদি ক্রস করে ফেলে অর্থাৎ 2651 যদি ক্রস করে ফেলে তাহলে প্রাইস পুনরায় 2664 কে টেস্ট করতে পারে। এবং এটাকে যদি ক্রস করে তাহলে হচ্ছে 2675 কে টেস্ট করতে পারে। এই হচ্ছে বর্তমান টেকনিক্যাল ওভারভিউ। আর এটা যদি ক্রস করতে ব্যর্থ হয় তাহলে এখান থেকে পুনরায় আপনারা সেলের দিকে থাকতে পারেন। ওকে? তো সেই হিসেবে আমরা যেটা করতে পারি, আমি এখানে প্রাইসগুলো নোট করে দিচ্ছি যে প্রাইস যদি আবারও মানে উক্ত লেভেলটা টেস্ট করে অর্থাৎ এখান থেকে আপনারা চাইলে সেল নিতে পারেন। এটা যদি ড্র ডাউন করে এখান থেকে আরও একটা সেল নিতে পারেন এবং সবকয়টা সেলের স্টপ লস হচ্ছে এখানে দিতে পারেন। ওকে? আমি স্টপ লসটা রেড কালার করে দিচ্ছি এবং সেল এরিয়াগুলো হচ্ছে রেড কালার করে দিচ্ছি। ওকে? এবং আজকের দিনে আপনারা হচ্ছে এই সমস্ত পয়েন্টে গেলে বাই করতে পারেন। এটা যদি ড্র ডাউন করে আরও একটা বাই এখান থেকে করতে পারেন এবং সব কয়টা বায়ের স্টপ লস হচ্ছে এখানে দিতে পারেন। আমি এটা নোট করে দিচ্ছি। সব কয়টা বায়ের স্টপ লস এখানে দেয়া যেতে পারে। ওকে? তাহলে আজকের দিনে আমাদের যেটা ট্রেডিং প্ল্যান আশা করি ইতিমধ্যেই বুঝতে পেরেছেন। তো আমরা হচ্ছে এই প্রাইজে পেয়ে গেলে সেল নিতে পারি। এটা ড্র ডাউন করলে এখান থেকে আরও একটা সেল করতে পারি এবং স্টপ লসটা এখানে রাখতে পারি এবং এদিকটা পেয়ে গেলে বাই করতে পারি। ড্র ডাউন করলে আরও একটা বাই এখান থেকে নিতে পারি। স্টপ লসটা এখানে রাখতে পারি। এই হচ্ছে আজকের দিনের ট্রেডিং সেটআপ। আজকে বেশ বড় একটা এরিয়া অর্থাৎ বেশ ভালো একটা মুভমেন্ট করার সম্ভাবনা আছে বা প্রত্যাশা করছি। কারণ যেহেতু ব্যস্ত ইকোনমিক ক্যালেন্ডার আজকে তো মার্কেটটা অনেক বেশি মুভমেন্ট করলেও অবাক হওয়ার কিছু থাকবে না। আশা করি বুঝতে পেরেছেন। এই সেটআপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন। এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে।